প্রাক্তন স্বামীর সন্তানের মা হতে যাচ্ছেন শবনম বুবলী। প্রাক্তন স্বামীর সন্তানের মা হয় কিভাবে? সে তো প্রাক্তন, তার সাথে আবার ইকটিং বিকটিং করলো কেমনে? মানে ইটিস পিটিস করে বাচ্চাও জন্ম দিয়ে ফেলছে এত তাড়াতাড়ি। মানে অপু বিশ্বাস তো পারে নাই। অপু বিশ্বাসের সাথে তো প্রাক্তন ছিল, ডিভোর্সি, এটা সবাই জানে, ঠিক না? যে অপু বিশ্বাস ডিভোর্সি, তারপরে তো যুক্তরাষ্ট্রে অনেকদিন ছিল, কই অপু বিশ্বাসের সাথে তো এমন গুঞ্জন আসেনি। এখন কেন বুবলির সাথে এটা আসতেছে? আমি কেন প্রাক্তন বললাম, কেন সাবেক স্বামীর সন্তানের মা হতে যাচ্ছে বুবলি আমি কেন বললাম? আমি বলিনি ভাই, আমি গাঁজা টাজা খাই না, আমি মেয়াদ উত্তীর্ণ কোনো খাবার খাই না। বুঝেন না ব্যাপারটা? এই গাঁজা, যারা গাঁজা খায়, মেয়াদ উত্তীর্ণ খায়, তারাই এই টাইপের নিউজ গুলা করে। আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে পারবেন। এনটিভির মতন একটা গণমাধ্যম, এত বড় একটা গণমাধ্যম যদি এই টাইপের ক্যাপশন থাম্বনেল দেয়, আসলে ওদেরকে তো বলবো যে গাঁজাখোর, আর কিছুই না। না হলে কেউ হিউজ পরিমাণে টাকা দিয়েছে এই টাইপের একটা নিউজ করানোর জন্য। কে দিতে পারে টাকা সেটা তো সবারই জানা, আমরা নাও আর বলি মুখ নামটা। এখানে লিখেছেন ক্যাপশনে, গত বছরের শেষের দিকে সাবেক স্বামী সাকিবের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটালেন বুবলি। উপরে লিখেছে দেখেন, সে ফের সাকিবের সন্তানের মা হচ্ছেন বুবলি, রহস্যময় জবাব নায়িকার। ফের সাকিবের সন্তানের মা হচ্ছেন, মানে এদেরকে নিয়ে কি করা যায়? মানুষের মাতৃত্বটাকে সম্মান করতে হয়। মানে বুবলি বলতে হবে আমি মা হতে যাচ্ছি, আমি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছি, আমাকে ওয়েলকাম করে জানো। মানে এরা মানে এভাবে বসে আছে যে বুবলি জানাবে যে বুবলি মা হতে যাচ্ছে, আমি মা হতে যাচ্ছি, আমি মা হতে যাচ্ছি, এগুলো বলবে বা স্ট্যাটাস দিবে আমি মা হতে যাচ্ছি। এরকম কোনো নায়িকা কি বলেছে? বাচ্চা হওয়ার পর প্রত্যেকটা নায়িকা বলেছে, প্রত্যেকটা নায়িকা বাচ্চা হওয়ার পর ছবি একটা দিয়েছে যে আমাদের বাচ্চাদের দোয়া করবেন। ক্যাটরিনা কাইফ বলেন, দীপিকা পাডুকোন বলেন, অন্যান্য বড় বড় নায়িকাদেরকে দেখবেন তার সোশ্যাল মিডিয়া বা ওরা প্রেগনেন্ট মানুষ বুঝছে, ঠিক আছে না? এখন হ্যাঁ, বুবলি আমাদের বাংলাদেশে যখন একটু ন্যারো মাইন্ডের সবার, বুবলি উচিত যে একটু ক্লিয়ার করে দেওয়া, হ্যাঁ আপনারা দোয়া করবেন, সামনে যেটা এর বিষয়ে তো দেখতেই পারবেন, দোয়া করবেন, মানে একটু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত, তাই না? কিন্তু কথা হচ্ছে বুবলি এই প্রেগনেন্সিটাকে লুকাচুরি করতেছে, আর এটা সুযোগ নিচ্ছে ট্রল বাহিনী, কদু বাহিনী, কদু গ্যাংরা। এটা সুযোগ নিয়ে যা না তা ইচ্ছে মতন ট্রলিং করতেছে। এটা আসলে বুবলির প্রাপ্য। বুবলি ক্লিয়ার করে দিক না, শাকিব খানও ক্লিয়ার করে দিক। অনেকে বলছে সিনেমা আসতেছে ঈদে, হয়তো এই জন্য ক্লিয়ার করতেছে না। আর ওই সিনেমাতে কোনো ইফেক্ট পড়বে না। বুবলি এমন একজন অভিনেত্রী, সেটা ইফেক্ট পড়বে না আমরা আশা করি। শাকিব খান এমন একজন নায়ক, মেগাস্টার, তার জায়গায় কেউ যেতে পারবে না। সে যদি 100টা বাচ্চার বাবাও হয়, 100টা বিয়েও করে, সে মেগাস্টার মেগাস্টারে থেকে যাবে, তার কোনো ইফেক্ট পড়বে না। আমরা আশা করি যে শাকিব খান এখন বিয়ে শাদী করবে না, বুবলির সাথে সংসার করতেছেন। এটাই হচ্ছে সত্য কথা। আমি পরের একটা ভিডিওতে বুবলি শাকিব খানের সংসার করতেছে কিনা এটা পরের ভিডিওতে আমি বলতেছি। আপনারা যদি সেসব দেখে থাকেন, ভিডিওটা লং হয়ে যাবে। আমি একদম তথ্য সহকারে বলবো যে শাকিব খানের সংসারে কি বুবলি করতেছে, আর অপু বিশ্বাস কেন এভাবে ছাড়া গরু হয়ে গেছে, এটা নিয়ে আমি বিশ্লেষণ দিয়ে তথ্য সহকারে আমি পরের ভিডিওতে বলতেছি। অলরেডি 3 মিনিটের ভিডিও হয়ে গিয়েছে। আর এসব গণমাধ্যমের জন্য আমি তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই যে একজন মেয়ের মাতৃত্ব নিয়ে এই টাইপের একটা হ্যাশট্যাগ দিতে পারে, ট্যাগ দিতে পারে যে প্রাক্তন স্বামীর সন্তানের মা হতে যাচ্ছেন বুবলি। মানে বুবলি কি কখনো ক্লিয়ার করেছে যে আমার সাথে সাকিবের ডিভোর্স হয়েছে? বা সাকিব খান কখনো বলেছে যে আমাদের সাথে ডিভোর্স হয়েছে? ডিভোর্স কিছুই হয়নি। সাকিব খান নিয়ে কোনো প্রশ্নই উত্তরে দাঁড়িয়ে প্রশ্ন করে না কেউ। বুবলিকে করেছেন, বুবলি বলেছেন না ভাই আমরা সেপারেশনে আছি, আমাদের কোনো ডিভোর্স হয়নি। মনোমালিন্য হতে পারে, মান অভিমান থাকতে পারে সংসারে, তার সংসারে হয় না। আপনাদের বাপেও তো আপনার মারে 14 বার তালাক দিয়ে দিনে, কথায় কথায় দেয় না? আবার সে সংসার করতেছে না। এই সকালে মার দিতেছে, সে রাতে আবার ভালোবাসা টুইটম্বর। প্রত্যেকটা সংসারে এমন কোনো সংসার নাই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না। এখন একটু স্ট্যান্ডার্ড ক্লাস আসছে, সবাই সেপারেশনে যায়। তো যদি মনে হয় না আমরা একসাথে থাকবো, না থাকলে নাই। হয়তো বুবলি এমন একটা মেয়ে ধৈর্য ধরে ধরে শাকিব খানের মন জয় করে নিয়েছে, তাই সেপারেশনের দেয়ালটা ভেঙে তারা একসাথে সংসার করতেছে। এই ভিডিওটা পরে বলবো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করেন, একটু পরে আমি পোস্ট করতেছি।